প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের বাংলা, ইতিহাস, ভূগোল যে তিনটে সাজেশন একটা পিডিএফের মধ্যে আছে, এর মধ্যে আমি তোমাদের কিন্তু বাংলা সাজেশনটা দেবো, ঠিক আছে? তো তোমরা যারা পিডিএফটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। কী করে তোমরা পিডিএফটা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো। যারা টিচার আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, এটা আপনাদেরই জন্য বলতে গেলে, ঠিক আছে? যারা পিডিএফ নিতে চাইছো না তারা অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়বে। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি তোমরা সেগুলো কিন্তু লিখে নেবে, ঠিক আছে? এখানে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা তোমাদের কী কী থাকবে দাঁড়াও। পল্লী সমাজ, স্বর্ণছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কী করে বুঝবো, পাড়া গায়ে দুপুর ভালোবাসি, আর হচ্ছে নাটোরের কথা, গড়াই নদীর তীরে, ঠিক আছে? তাছাড়া তোমাদের ছোটোদের যে পাঁচালিটা আছে সেখান থেকে তোমাদের নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ এটা থাকবে। ভাষাচর্চা থেকে থাকবে বাক্যের উপর ভাব, বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ, পত্র রচনা, আর কি থাকবে পত্র রচনা তোমাদের থাকবে। আশা করি বোঝাতে পারলাম। এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় সাবমিটিভের তোমাদের কিন্তু সিলেবাস। এবার চলো আমরা একটু সাজেশনগুলো দেখে নিই। এটা তোমাদের কোশ্চেন প্যাটার্ন তোমরা একটু দেখে নেবে যে এমসিকিউ, এসএকিউ, আর তোমাদের হচ্ছে 3 মার্কস, আর হচ্ছে তোমাদের একটা 4 মার্কসের প্রশ্ন থাকে। তো অনেক স্কুলে সেটা 5 মার্কসেরও করে, এটা স্কুল টু স্কুল ভ্যারি করে, ঠিক আছে? এটা একটু দেখে নাও। এরপরে আমরা দেখো গল্প কী কী আছে আমাদের। পল্লী সমাজ, গাছের কথা, কী করে বুঝবো, নাটোরের কথা, স্বদেশী কথা, এইগুলো থাকবে কিন্তু আমাদের গল্প। তো এখান থেকে আমরা যদি দেখি পল্লী সমাজের, তো এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা 3 এবং 5-এর জন্য উভয়ভাবে পড়ে রাখবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, রমেশ বিষয়ে হতবুদ্ধি হইয়া গেল, রমেশের বিস্ময়ের কারণ কি? 2-এরটা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার সম্পর্কে একথা বলেছিল, সে কেন কথা বলেছিল? 3-এরটা, বেনি, রমা ও রমেশ চরিত্র 3টে আলোচনা করো। 4, ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, তার এমন অবস্থা হয়েছিল কেন? 5-এরটা, রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নীচ, কাকে রমেশ কথা বলেছে? এর পরবর্তী দেখো গাছের কথা থেকে তোমরা যে প্রশ্নগুলো 3 এবং 5 উভয় রেডি করে রাখবে। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি? 2, প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না, বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় সত্যগুলি আলোচনা করো। 3-এরটা, পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন, বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিতে কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। 4-এরটা, আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে কিন্তু বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই, কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্যটি করেছেন, বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই এই কথা তাৎপর্য কী? এরপরে আমরা দেখব কি করে বুঝবো আসলে কি করতে হবে। উদ্ধৃতিটির আলোকে বুকু চরিত্রটির অসহায়তার স্বরূপ উদ্ঘাটন করো। 2-এরটা, ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত, বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন, ঠিক আছে? এর পরবর্তী কোশ্চেন দেখো 3-এরটা, কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি, কার সম্বন্ধে এই মন্তব্য করা হয়েছে, এমন সন্দেহের কারণ কি? 4 নম্বর, ও কি কাণ্ড করেছো তুমি, কে কি কাণ্ড করেছে? তারপরে দেখো নাটোরের কথা, এলাহি ব্যাপার সব, নাটোরের কথা রচনাংশ অনুসরণে সেই এলাহি ব্যবস্থাপনার বিবরণ দাও। 2-এরটা, আজ সকালে মনে পড়লো একটি গল্পটি বিবৃত করো। 3-এরটা, যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে, এমন তুলনার কারণ কি? 4-এরটা, আমাদের তো জয় জয়াকার, এই জয় জয়াকার এর কারণ কি? তারপর দেখো কবিতা, এরপর আমরা কবিতার থেকে আসবো। কবিতায় তোমাদের থাকবে দাঁড়াও, স্বর্ণছাড়া, হাওয়ার গান, পাড়াগার দুপুর ভালোবাসি, গড়াই নদীর তীরে। এখান থেকে দেখো দাঁড়াও, প্রতিটি প্রশ্নের মান 3 ও 5। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, কার পাশে দাঁড়ানোর এই আহ্বান? দাঁড়াও কবিতার বিষয় ভাববস্তু আলোচনা করো। 3-এরটা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কার প্রতি কবির এই আহ্বান, কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। 4-এরটা, দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়ানোর আর্তি জানিয়েছেন। 5-এরটা, কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। এর পরবর্তী আমরা চলে যাব স্বর্ণছাড়া কবিতার প্রত্যেকটি প্রশ্নের মান 3 ও 5। প্রাণ আছে স্বর্ণছাড়া কবিতায় এই আশাবাদ কিভাবে ধ্বনিত হয়েছে। 2-এরটা, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি, কোথা থেকে কেন নেমে পড়েছিলেন। একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, কাদের সম্পর্কে কেন একথা বলা হয়েছে।
4 এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। প্রাণকে কবির এমন অভিধায় অভিহিত করার সঙ্গত কারণ নিজের ভাষায় বিশ্লেষণ করো। 5টা কবিতায় গাছটি কীভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো। এরপরে চলে যাব আমরা হাওয়ার গানে। এখানেও প্রতিটি প্রশ্নের মান 3 ও 5। 1 নম্বর প্রশ্ন, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোন হতাশার কান্না বিশ্ব জুড়ে বয়ে যায়? 2টা তবু নেই সে তো নেই, কি না থাকার যন্ত্রণা পঙ্কটিতে মর্মরিত হয়ে উঠেছে। 3টা হাওয়ার গান কবিতা অবলম্বনে সমুদ্রের জাহাজ চলাচলের বর্ণনা দাও। 4টা হাওয়ার গান কবিতায় বিষয়বস্তু আলোচনা করো। এর পরবর্তী আমরা কবিতায় চলে আসবো, পাড়াগার দুপোঁর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আসে। কোন কবিতার অংশ? কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? 2টা ছন্দহীন বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? 3টা পাড়াগার দুপোঁর ভালোবাসি কবিতায় গ্রামীণ জীবন সম্পর্কে কবির যে অনুভূতির প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও। 4টা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? তারপরটা দেখো, গড়াই নদীর তীরে। এখানেও প্রতিটি প্রশ্নের মান 3 ও 5। 1 নম্বর প্রশ্ন, গড়াই নদীর তীরে কাব্য অংশে প্রকৃতি চিত্র কীভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে? 2টা এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও। 3টা কুটিরখানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কী বুঝিয়েছেন? 4টা কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে, এর মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? 5টা গড়াই নদীর তীরে কবিতার ভাববস্তু আলোচনা করো। এরপরে আমরা চলে যাব পথের পাঁচালী। এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান 3 ও 5। লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফেরার পর অপুর শোনানো ভ্রমণ কাহিনীটি নিজের ভাষায় লেখো। অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি বক্তাকে, তার সঙ্গে অপুর সম্পর্কের কথা উপন্যাসে কিভাবে পেয়েছে। 3টা অপু দুর্গার চড়ুই ভাতের আয়োজন সম্পর্কে আলোচনা করো। 4টা নরোত্তম বাবাজির সঙ্গে অপুর হৃদ্যতা কীভাবে গড়ে উঠেছিল। অপুর বাড়ির বর্ণনা দাও। শূন্যে ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু কী করেছিল? অপুর গায়ে কাঁটা দিয়ে উঠিল, কেনই এমন হয়েছিল? অপু দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো। 9টা পুত্র গর্বে হরিহরের বুক ভরে যায়, এমন হওয়ার কারণ কি? 10টা সর্বজয়ার বুক গর্ব তৃপ্তিতে ভরিয়া উঠিল, সর্বজয়ার গর্ব তৃপ্তিবোধের কারণ কি? এরপরে আমরা চলে আসবো বন্ধুরা পত্র রচনা। দেখে নাও তোমরা কী কী পত্র রচনা রেডি করবে। এই প্রত্যেকটা পত্র রচনার মান কিন্তু থাকবে 5। 1 নম্বর, তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। 2টা তোমার অঞ্চল যত্রতত্র আবর্জনার স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। 3টা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমার কেমন হয়েছে তা জানিয়ে তোমার বন্ধুকে একখানি পত্র লেখো। 4 নম্বর, তোমার প্রধান শিক্ষক মহাশয়ের কাছে 2টি এর আবেদনপত্র লেখো। 5 নম্বর, বন্যার প্রকোপে গ্রামের বহু জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলো স্থায়ী সংরক্ষণের প্রয়োজনীয়তা জানিয়ে সংবাদপত্রের সম্পাদককে পত্র প্রেরণ করো। 6 নম্বর, প্লাস্টিক দূষণ সম্বন্ধে সচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। 7 নম্বর, জল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা দৈনিক সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস 8-এর সেকেন্ড ইউনিটের বাংলা সাজেশন। যারা এইগুলো করে যেতে পারবে তুমি কিন্তু ডেফিনেটলি কোশ্চেন এখান থেকে কমন পাবে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।